সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ধারাবাহিক ও চমৎকার বিশ্লেষণে। কোনো পর্বভাগ না করে আজ আমরা সরাসরি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একই সঙ্গে বেশ সংবেদনশীল, আবার বুদ্ধিবৃত্তিক দিক থেকেও চরম কৌতূহলোদ্দীপক। আমাদের আজকের আলোচনার মূল উৎস একটি প্রবন্ধ, যেখানে দারুণ একটি বৈপরীত্য বা প্যারাডক্স তুলে ধরা হয়েছে। ব্যাপারটা একটু ভেবে দেখুন। একদিকে রয়েছেন মানব ইতিহাসের সর্বোচ্চ প্রজ্ঞার প্রতীক গৌতম বুদ্ধ, আর অন্যদিকে সমাজে প্রচলিত তারই কিছু অদ্ভুত, বলা যায় কিছুটা বিকৃত স্থানীয় ডাকনাম। প্রবন্ধের লেখক এই সাংঘর্ষিক দিকটাই খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন। এটা কি আসলেই আমাদের গভীর ভক্তি, নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা নিছক কোনো বিকৃতি? চলুন এই উৎস ধরে আমরা উত্তরের খোঁজ করি। তো চলুন একেবারে গভীরে ঢোকা যাক। সম্যক সম্বুদ্ধ, যিনি মানব সভ্যতার ইতিহাসে সর্বোচ্চ প্রজ্ঞার প্রতীক, যিনি আমাদের অনিত্য, অনাত্মা বা প্রতীত্ব সমুৎপাদের মতো এত গভীর সব জীবন দর্শন দিয়ে গেছেন, তাকে কি না লোকমুখে ডাকা হচ্ছে পাগলা গোসাই বলে? ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? লেখক এখানে সক্রেটিসের মতো খুব লজিক্যাল একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রশ্নটা হলো, এই ধরনের গ্রামীণ আর অদ্ভুত ডাকনাম দিয়ে ডাকাটা কি আদৌ কোনো সুস্থ ধর্মবোধ হতে পারে? উৎস প্রবন্ধে খুব শক্তভাবেই বলা হয়েছে যে একজন সম্পূর্ণ জাগ্রত বা পারফেক্টলি অ্যাওয়েকেন সত্তাকে এমন নাম দেয়াটা আসলে এক বিশাল ধারণাগত বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এখানে যে অদ্ভুত ডাক নামগুলোর কথা বলা হয়েছে সেগুলোর দিকে একটু খেয়াল করুন। প্রবন্ধটিতে ঠিক এই নামগুলোই তুলে ধরা হয়েছে: বুড়ো গোসাই, জংলি গোসাই, কালো গোসাই, সাদা গোসাই, এমনকি নয়া গোসাই। মানে যিনি করুণা আর প্রজ্ঞার আলোকবর্তিকা, তাকে ডাকা হচ্ছে এইসব অদ্ভুত বিশেষণ দিয়ে। লেখক খুব জোরালো যুক্তি দিয়েছেন যে বুদ্ধকে এভাবে ডাকাটা মোটেও কোনো স্বাস্থ্যকর বা সম্মানজনক ধর্মীয় প্রথা নয়, বরং এটা হলো যুগের পর যুগ ধরে জমে ওঠা কিছু বিকৃত লোকাচার বা ফোক কাস্টমসের অবশিষ্টাংশ। সোজা কথায়, মূল দর্শনের চেয়ে এটা স্থানীয় গ্রামীণ সংস্কৃতির সাথেই বেশি মিলে যায়। এখন এই কথার পর একটা সাধারণ যুক্তি বা ডিফেন্স কিন্তু প্রায়ই শোনা যায়। অনেকেই হয়তো বলবেন, আরে এটা তো আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ঠিক এখানেই উৎস প্রবন্ধটি অত্যন্ত তীক্ষ্ণ একটা প্রশ্ন রেখেছে। আচ্ছা, পূর্বপুরুষেরা যদি কোনো ভুল করে থাকেন, তাহলে কি সেই ভুলটা আমাদের অনন্তকাল ধরে ঘাড়ে বয়ে বেড়াতে হবে? ভেবে দেখুন, অতীতে তো তারা অনেক কুসংস্কারও মেনে চলতেন, তাই না? তাহলে কি অন্ধের মতো সব কুসংস্কার টিকিয়ে রাখাই ধর্মের কাজ? লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে অন্ধ অনুকরণ কখনোই প্রকৃত ধর্মের ভিত্তি হতে পারে না। এখন যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার, সেটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং। এই অদ্ভুত নামগুলো আসলে এলো কোথা থেকে? প্রবন্ধটি আমাদের বাংলার ইতিহাসের একটা অন্ধকার সময়ের দিকে নিয়ে যায়। দীর্ঘকাল ধরে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাংলার তৎকালীন প্রচ্ছন্ন বা গুপ্ত বৌদ্ধরা নানা হিন্দু আচার, পূজা আর শব্দ নিজেদের মধ্যে আত্মস্থ করতে বাধ্য হয়েছিলেন। এই যে গোসাইং বা গোস্বামী শব্দটা, এটা তো মূলত শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে ব্যবহার করা হতো, তাই না? পরে সংস্কৃতির এই সংমিশ্রণের ফলে উপাধিটা বুদ্ধের উপরও চাপিয়ে দেওয়া হয়। মানে দাঁড়ালো, এটা কোনো সঠিক বৌদ্ধ সম্বোধন নয়, বরং টিকে থাকার তাগিদে তৈরি হওয়া একটা সাংস্কৃতিক মিশ্রণ মাত্র। চলুন দেখি ব্যাপারটা আরও কতটা পরিষ্কার করা যায়। এখানে লেখক চরম আত্মবিরোধিতা বা হিপোক্রেসির যে ছবিটা এঁকেছেন, তা কিন্তু খুব নিখুঁত। ধরুন, যখন অন্য কোনো সম্প্রদায়ের মানুষ বুদ্ধকে অবতার বা বুদ্ধদেব বলে সম্বোধন করেন, তখন কিন্তু আমরা তীব্র আপত্তি জানাই। অথচ দেখুন, একই সাথে নিজেদের ভেতরে আমরা বুদ্ধকে পাগলা গোসাই বলার মতো একটা অদ্ভুত বিষয়কে দিনের পর দিন বৈধতা দিয়ে আসছি। লেখক এখানে সোজাসাপটা প্রশ্ন তুলেছেন, এই দ্বিচারিতা মানা যায় কিভাবে? বাইরের মানুষের সামান্য ভুল নিয়ে আমরা এত সোচ্চার, আর নিজেদের ভেতরে তার চেয়েও বেশি বিকৃত নাম ব্যবহার করছি। এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে লেখক যখন ত্রিপিটক, অট্টকথা বা অন্যান্য মৌলিক বৌদ্ধ সাহিত্যের পাতা উল্টালেন, তখন ফলাফল কি পেলেন জানেন? শূন্য, একদম জিরো। সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলতে গেলে এই মৌলিক গ্রন্থগুলোর কোথাও কোনো পৃষ্ঠায় পাগলা গোসাই বা জঙ্গলে গোসাই নামের কোনো অস্তিত্বই নেই। তার মানে কি দাঁড়াচ্ছে? এই নামগুলোর কোনো শাস্ত্রীয় বা ধর্মীয় ভিত্তি আদতেই নেই। এগুলো পুরোপুরি মানুষের আবেগ, লোকাচার আর ঐতিহাসিক অজ্ঞাততার ফসল। শাস্ত্রীয় সত্যের সাথে এর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই নেই।
তবে শুনলে অবাক হবেন, বিকৃতিটা শুধু এই নামকরণের মাঝেই আটকেনি। প্রবন্ধটি এরপর ধর্মের নামে গড়ে ওঠা বাণিজ্যিকীকরণের দিকটিতেও দারুণভাবে আলো ফেলেছে। উদাহরণ হিসেবে চট্টগ্রাম নন্দনকানন আর চিৎমরম বিহারের বুদ্ধ মূর্তির কথা বলা হয়েছে। এগুলো কি আসলেই সত্য বুদ্ধ, নাকি নিছকই বুদ্ধের প্রতিবিম্ব? লেখক এখানে সমালোচনা করে বলেছেন যে সত্য মিথ্যার একটা মোড়ক তৈরি করে মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে পুঁজি করে এক ধরনের সূক্ষ্ম ব্যবসা চলছে। মানে কিছু নির্দিষ্ট মূর্তিকে সত্য বুদ্ধ বলে দাবি করা হচ্ছে, আর যুক্তিটা কি, না সেগুলো মাটির নিচকিকে পাওয়া গেছে। এই দাবির অযৌক্তিকতার জায়গাটা একটু খেয়াল করুন। ব্যাপারটা কতটা হাস্যকর হতে পারে। যদি মাটির নিচ থেকে পাওয়া মূর্তিগুলোই একমাত্র সত্যবুদ্ধ হয়, তাহলে তো প্রত্নতাত্ত্বিকরাই পরম সত্যের একচেটিয়া মালিক হয়ে যেতেন, তাই না? পৃথিবীর সব মাটির নিচের বুদ্ধ সত্য আর মাটির ওপরের বাকি সব মিথ্যা, এটা কি একেবারেই লজিকহীন একটা কথা নয়? লেখক এখানে দারুণ একটা লজিক্যাল হিউমার বা যৌক্তিক কৌতুক ব্যবহার করে দেখিয়েছেন যে কিভাবে অলৌকিকতার দোহাই দিয়ে মানুষের সহজ সরল ভক্তিকে ব্যবহার করা হচ্ছে। এই সব কিছুর মূলে কিন্তু একটা বিশাল পরিবর্তন কাজ করছে, যাকে আমরা বলতে পারি শিফট ইন অথরিটি বা কর্তৃপক্ষের পরিবর্তন। লেখক খুব আক্ষেপ করেই বলেছেন যে আমাদের সমাজে ধর্মের আসল মানদণ্ড ছিল ত্রিপিটক, আর তার জায়গা এখন দখল করে নিয়েছে লোকমুখের কথা বা ফোক টেলস। এর ফলে যা হওয়ার তাই হয়েছে, ধর্মচর্চা তার মূল পথ থেকে ছিটকে গেছে। এটা এখন আর প্রজ্ঞা বা জ্ঞানের উপর দাঁড়িয়ে নেই, হয়ে গেছে পুরোপুরি আবেগ নির্ভর। ধর্ম এখন আর কোনো অনুসন্ধানের বিষয় নেই, বরং তা পরিণত হয়েছে অন্ধ অনুকরণে। আর এই সবচেয়ে বড় প্রমাণ হলো এই চিরচেনা তিনটি শব্দ: সাধু, সাধু, সাধু। উৎস প্রবন্ধ অনুযায়ী বর্তমানে অনেকের কাছেই ধর্ম মানে হলো শুধু এই একটা মুখস্থ রিয়াকশন বা প্রতিক্রিয়া। ঘটনা যাই ঘটুক, কেউ বুঝুক বা না বুঝুক, বিচার করুক বা না করুক, মুখস্থ বলি ওই একটাই। লেখক অত্যন্ত কড়া ভাষায় একটা বিষয় তুলে ধরেছেন। কোনো ভিক্ষু অন্যায় করলেও মানুষ বলছে সাধু, অপকর্ম করলেও সাধু, এমনকি ভণ্ডামি করলেও অন্ধের মতো সেই সাধুই বলে উঠছে। একটু ভেবে দেখুন তো, এটা আমাদের চিন্তার চরম দৈন্যদশা ছাড়া আর কি হতে পারে? ঠিক এই জায়গাটাতেই বর্তমান চর্চা আর বুদ্ধের মূল দর্শনের মধ্যকার আকাশ-পাতাল পার্থক্যটা চমৎকারভাবে ফুটে উঠেছে। একদিকে রয়েছে আমাদের বর্তমান চর্চা, যা পুরোপুরি আবেগ, অন্ধবিশ্বাস, ব্যক্তিপূজা আর প্রশ্নহীন অনুকরণের ওপর নির্ভরশীল। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে বুদ্ধের অরিজিনাল ফিলসফি বা মূল দর্শন, যা দাঁড়িয়ে আছে প্রজ্ঞা, যুক্তি, গভীর অনুসন্ধান আর আত্মপরীক্ষার ওপর। যেখানে স্বয়ং বুদ্ধ যুক্তি আর আত্মপরীক্ষার শিক্ষা দিয়েছেন, সেখানে আজ আমরা নিজেদের বিচারবুদ্ধি বিসর্জন দিয়ে ব্যক্তিপূজাকেই ধর্ম বানিয়ে ফেলেছি। কি অদ্ভুত, তাই না? বুদ্ধের সেই অমর বাণীটার কথা একটু মনে করে দেখুন তো। পরীক্ষা করো, যাচাই করো, তারপর গ্রহণ করো। বুদ্ধ কিন্তু কখনোই কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে বলেননি। তিনি সবসময় জোর দিয়েছেন অনুসন্ধানের ওপর। কিন্তু লেখক খুব হতাশার সাথেই জানাচ্ছেন যে আজকের দিনে এই অনুসন্ধান করাটাই যেন সবচেয়ে বড় অপরাধ। কেউ যদি ধর্মের নামে চলা এসব বিকৃতি নিয়ে একটু প্রশ্ন তোলে, তাকে সাথে সাথে ধর্মবিদ্বেষী তকমা দিয়ে দেওয়া হয়। অথচ ধর্মের নামে দিনের পর দিন যে বিকৃতিগুলো ঘটে চলেছে, সেটা নিয়ে সবাই একদম নিশ্চুপ। আজকের এই পুরো আলোচনার মূল নিরাশটা কিন্তু এখানেই খুব স্পষ্ট হয়ে যায়। উৎস প্রবন্ধের লেখকের মতে বুদ্ধকে এই ধরনের অদ্ভুত আর বিকৃত নামে ডাকাটা কখনোই ভক্তি হতে পারে না। এটা নিছকই আমাদের ঐতিহাসিক অজ্ঞতা। আর নিয়ম হল যে চর্চা বা প্রথা বুদ্ধের প্রজ্ঞা, মর্যাদা আর তার দর্শনের সাথে সাংঘর্ষিক, তা সে যত পুরনোই হোক না কেন, তাকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। শুধুমাত্র ঐতিহ্য বা পূর্বপুরুষদের দোহাই দিয়ে একটা ভুল বা বিকৃতিকে অনন্তকাল বয়ে বেড়ানোর কোনো লজিক বা যৌক্তিকতাই আসলে নেই। প্রবন্ধটি শেষমেশ আমাদের খুব শক্তিশালী একটা বার্তা দিয়ে যায়, যা এই উদ্ধৃতিতে বলা হয়েছে: বৌদ্ধ ধর্ম লোকাচারের ধর্ম নয়, জাগরণের ধর্ম। সত্যিই তো, এটা এমন এক দর্শন যা মানুষের মনকে জাগ্রত করে, অন্ধবিশ্বাসকে মোটেও প্রশ্রয় দেয় না। তাই এই বিশ্লেষণে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে সাময়িক আবেগ নয়, বরং প্রজ্ঞাই হওয়া উচিত আমাদের প্রকৃত আশ্রয়। ব্যক্তিপূজা নয়, বরং ধর্মের মূল দর্শনটাই হওয়া উচিত সবকিছু মাপার একমাত্র মানদণ্ড। আজকের এই বিশ্লেষণটি আমরা শেষ করব খুব গভীর একটা চিন্তার জায়গা থেকে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, প্রকৃত ভক্তি বা সাধুটা আসলে কিসের মধ্যে লুকিয়ে আছে?
সেটা কি না বুঝে কিছু মুখস্থ বুলি আউড়ে যাওয়ার মাঝে, নাকি সত্যকে জানার, সত্যকে চেনার সাহসের মাঝে? অন্ধের মতো সাধু বলা নয়, বরং সত্যকে জানার এই সাহসটাই হোক আমাদের প্রকৃত সাধুতা। উৎস প্রবন্ধের এই অমোঘ বার্তাটা আমাদের সবাইকে একটা জাগ্রত মনের প্রকৃত অর্থ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের মতো আমাদের এই ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যবহুল আলোচনাটি আমাদের চিন্তার জগতের নতুন কোনো দুয়ার খুলে দেবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।